সপ্তদশ শতাব্দীর কথা। প্রখ্যাত পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি যখন প্রথম বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন তাকে কি শুনতে হয়েছিল জানেন? খ্রিস্টানদের চার্চ তাকে পাগল উপাধি দিয়ে ধর্মদ্রোহী সাব্যস্ত করেছিল। এমনকি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং জীবনের শেষ ৯ বছর তাকে গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়। অথচ আজ যদি প্রাইমারি স্কুলের একটি বাচ্চাও তার শিক্ষককে এই একই কথা বলে, তাহলে কেউ কিন্তু একটুও অবাক হবে না। কিন্তু প্রশ্ন হলো, সেই বাচ্চার কথায় কেন কেউ অবাক হবে না? কারণ পৃথিবীটা এখন অনেক পাল্টেছে। নতুন প্রযুক্তির কল্যাণে আজ আমরা জ্যোতির্বিজ্ঞানকে আরও নিখুঁতভাবে বুঝতে শিখেছি। সেই সাথে আমরা জেনেছি গ্যালিলিও মোটেও পাগল ছিলেন না, তিনি কেবল তার সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিলেন। তবে আজ আমি আপনাদেরকে এমন একটি বৈজ্ঞানিক সত্যের কথা জানাবো, যা শুনলে আপনিও হয়তো প্রথমবার চমকে উঠবেন। যদি আপনাকে বলা হয় বিশাল বিশাল এই শক্তপোক্ত পাহাড়গুলো আসলে সাগরে ভাসমান জাহাজের মতোই আচরণ করে, তাহলে আমার এই কথা শুনে গ্যালিলিওর যুগের মানুষের মতো আমাকেও কি পাগল মনে করবেন? দর্শক, তাহলে চলুন আধুনিক বিজ্ঞান আর ১৫০০ বছর আগে নাজিল হওয়া এক বিস্ময়কর গ্রন্থের পাতা থেকে এর উত্তর জেনে আসি। যে কোনো সাধারণ মানুষের কাছে পাহাড় আর জাহাজের তুলনাটা একেবারেই অদ্ভুত লাগতে পারে। কোথায় শক্ত মাটির উপর দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়, আর কোথায় সাগরের বুকে ভেসে চলা জাহাজ। কিন্তু যুক্তরাজ্যের পরিবেশ বিজ্ঞানী মাইকেল অ্যালাবি ২০০৪ সালে প্রকাশিত তার বই এ চেঞ্জ ইন দ্য ওয়েদারে এবং যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানী টম গ্যারিসন ২০১৪ সালে প্রকাশিত তার বিখ্যাত বই ওশানোগ্রাফি অ্যান ইনভাইটেশন টু মেরিন সায়েন্সে অত্যন্ত স্পষ্টভাবে পাহাড়কে জাহাজের সাথে তুলনা করেছেন। তাদের এই তুলনার পেছনের মূল কারণটি লুকিয়ে আছে প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিসের আবিষ্কার করা একটি সূত্রে। সূত্রটির নাম প্লবতা বা বুওয়ান্সি। ভেবে দেখুন তো, একটি জাহাজে যখন ভারী মালপত্র বোঝাই করা হয় তখন কি হয়? ওজনের কারণে জাহাজটি পানির কিছুটা গভীরে দেবে যায়, তাই না? আবার যখন মালপত্র নামিয়ে ফেলা হয় তখন জাহাজটি পুনরায় উপরের দিকে ভেসে ওঠে। ঠিক একইভাবে যখন কোনো পাহাড়ের উপর বরফের বিশাল ও ভারী স্তর জমে, তখন সেই প্রচণ্ড ওজনের চাপে পাহাড়ের শক্ত শিলা পৃথিবীর ম্যান্টল বা ভূত্বকের নিচে কিছুটা দেবে যায়। আবার যখন পাহাড়ের ক্ষয় হয় কিংবা পাহাড়ের উপর থেকে বরফের স্তর গলে সরে যায়, তখন ওই চাপ কমে যায়। আর ঠিক জাহাজের মতোই পৃথিবীর ভূত্বকও পাহাড়টিকে পুনরায় উপরের দিকে ঠেলে তুলে দেয়। ভূবিজ্ঞানের ভাষায় পাহাড়ের এই ভেসে থাকা এবং ওঠানামা করার প্রক্রিয়াকে বলা হয় আইসোস্টেসি। আর বিজ্ঞানীরা এই আইসোস্টেসি বোঝাতেই আর্কিমিডিসের প্লবতার সূত্র এবং জাহাজের উদাহরণ টেনেছেন। দর্শক, বিজ্ঞানী গ্যারিসন এবং অ্যালাবির কল্যাণে এই চমৎকার বৈজ্ঞানিক তথ্যটি আমরা জানতে পেরেছি মাত্র কয়েক বছর আগে। কিন্তু তাদের দেয়া তথ্যের আরও ১৪০০ বছর আগে পবিত্র কোরআনের সূরা আশ-শুরার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম। আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে সমুদ্রে চলাচলকারী পর্বতমালার মতো জাহাজসমূহ। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, যে যুগে আধুনিক বিজ্ঞানের কোনো যন্ত্রপাতি বা প্রমাণ করার মতো কোনো ল্যাবরেটরি ছিল না, সেই যুগেও মরুভূমির বুকে নাজিল হওয়া একটি গ্রন্থে কতটা নিখুঁতভাবে এমন বৈজ্ঞানিক উপমা দেওয়া হয়েছে। কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যা সাধারণ মানুষ তো দূরের কথা, বিজ্ঞানীরাও দীর্ঘকাল পর্যন্ত বুঝতে পারেননি। কোরআন নিজেই এই বিষয়ে আমাদেরকে একটি স্পষ্ট ধারণা দিয়েছে। এরশাদ হচ্ছে, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য বর্ণনা করে থাকি,
কিন্তু জ্ঞানী লোকেরা ছাড়া কেউ তা বোঝে না। মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তাআলা বেশ কিছু উপমা বা দৃষ্টান্ত বর্ণনা করেছেন, যাতে আমাদের কাছে কঠিন বিষয়গুলো সহজে বোধগম্য হয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কোরআন যেসব উপমা ব্যবহার করেছে, আজ ২১ শতকে এসে আধুনিক বিজ্ঞান একের পর এক সেসব উপমাকে বাস্তবিক অর্থেই সত্য বলে প্রমাণিত করছে। যেমন সূরা আশ-শূরার ৩২ নম্বর আয়াতে যেভাবে জাহাজের সাথে পাহাড়ের তুলনা করা হয়েছে, বর্তমানে বিজ্ঞানীরাও ঠিক হুবহু সেই একই উপমা ব্যবহার করে পাহাড় এবং জাহাজের আচরণ ব্যাখ্যা করছেন। বিজ্ঞান যত এগোচ্ছে, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে থাকা এমন অজানা রহস্যগুলো ততই আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। গ্যালিলিও থেকে শুরু করে আজকের আধুনিক বিজ্ঞান সবাই আমাদের চারপাশের এই চমৎকার পৃথিবীকে বুঝতে সাহায্য করছে, আর সেই সাথে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে প্রায় ১৫০০ বছর আগের সেই মহাগ্রন্থে লুকিয়ে থাকা উপমাগুলো কতটা গভীর এবং অর্থপূর্ণ। তালহা ইবনে রেজা, নিউজ 24।